সেই বৈষম্য আমরা বাংলাদেশে রাখতে চাই না। এবং আমার যেটা মনে হয় যে আপনাদের যে দাবি দেওয়া, আপনারা খালি খালি দাবি দেওয়া করছেন, এটা আমরা অলরেডি 24 তারিখে আমরা অর্থমন্ত্রীরা পাঠিয়েছি। আপনাদের 22,000 টাকা আমরা 30,000 টাকা সার্ভিস করে পাঠিয়েছি। ঠিক আছে, আমার যেটা ধারণা সেটা হলো যে আপনি যদি বলেন যে পার্মানেন্ট করতে হবে রেভিনিউ হেডে, সেটা সরকারের পলিসির ব্যাপার এবং সেটা করা যাবে না। আউটসোর্সিং নীতিমালায় করা হয়েছে, এটা করা যাবে না। কিন্তু আপনাদের নিয়ম তান্ত্রিকভাবে আসতে হবে। আপনারা যদি এই রাস্তা বন্ধ করে দেন তখন কি হবে? এইখানে জনদুর্ভোগ হবে না? এই জনদুর্ভোগের ফলে কি হয়, মানুষ তখন আপনাদের বিরুদ্ধে সবাই আপনার নেগেটিভ ধারণা হবে, যারা অসুস্থ রোগী আছে। আচ্ছা, আর একটা হলে তখন কি হবে, পুলিশ এসে যদি ফোর্স অ্যাপ্লাই করে, গরম পানি মারে, বা এটা নিয়ে যদি কোনো আহত হয়, দেখা যায়, তাহলে এটা কি ভালো হবে? অতএব আমি যে জিনিসটা বলতে চাই, আলোচনার মাধ্যমে সব সমাধান হবে। আলোচনা করবেন। আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের মূল কাজ হলো আপনাদের ওয়েলফেয়ার করা। এবং এখন আমার একটা মিটিং আছে, সেখানে আমাদের যে পিসিসি আছে, সেখানে 20 জন শ্রমিক নেতা আছে, 20 জন মালিক নেতা আছে, 20টা ডিপার্টমেন্ট এখানে আছে। এইগুলো আমরা কেন করছি? এই আলোচনাগুলো করে এটা সমাধান করবো। আপনাদের যেটা হচ্ছে কি, যে অবশ্যই মানে আমাদের অবস্থা কি, যে যদি আপনারা বেশি দাবি দেওয়া না করেন তাহলে আমাদের কাজে পানি যায় না। কিন্তু আমরা দেখেন, আপনারা আজকে সেখানে ডেমনস্ট্রেশন করছেন, আমরা গত 24 তারিখে আপনারা যা চেয়েছেন তার থেকে বেশি কিন্তু আমরা রিকমেন্ড করেছি। এরপরে আর কারো বক্তব্য আছে? তাহলে আপনারা এখন শান্তিপূর্ণ চলে যান। আমরা একটা কমিটি ফর্ম করে দিচ্ছি, ওখানে আবেদন করবেন, আর 5 জন নেতার নাম নেন, তাদের মধ্যে নেগোসিয়েশন করবেন সবাইকে। না, আশা লাগবে না, আপনার 5 জন। আমাদের আর কোনো কথা নেই। আমরা যত দ্রুত পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। তাহলে আপনারা এখন বাড়ি করে যান। আর যদি আপনারা বেশি ডেমনস্ট্রেশন করেন, তখন কিন্তু সরকারের বিভিন্ন অর্গান তারা কিন্তু আপনাদের বিপক্ষে ব্যবস্থা নিলে এটা আমার জন্য খুব খারাপ লাগে। ঠিক আছে, আপনার সম্পূর্ণ আছে, চলে যান। সেটা ডিক্লারেশন আপনি দিবেন না।